إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. আয়াতুল আখির। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইনামদার তাজদার মদিনা আব্দুল আলী আমিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে আমাদের সম্মুখে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এজন্য আজকের খুতবার আলোচ্য বিষয় দুটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে, কেন একজন মুসলিম বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না। দুই নম্বর বিষয় হচ্ছে, আমাদের সামনে যেহেতু আশুরার দিন, মুহররমের দিন সামনে আসছে, তো সেই বিষয়েও আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব কেন একজন মুসলিম ফুটবল উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না। আমরা দেখি সাধারণত মানুষ যখন 11 দল করে খেলে, দুই দলে খেলতে থাকে, মাঠের ভিতরে তারা খেলে, আর এক দল জয় লাভ করে আরেক দল পরাজয় বরণ করে। এইটুকুই শেষ নয়, একজন মুমিন, একজন মুসলিম, একজন ইমানদার মানুষ, তাদের ভিতরে এইটুকু চিন্তা থাকা দরকার যে ফুটবল নিয়ে শুধু খেলছেই না, এটার পিছনে কতটুকু ইমানদারের ক্ষতি হচ্ছে, কতটুকু ক্ষতি হচ্ছে মুমিনদের, কতটুকু ক্ষতি হচ্ছে মুসলিমদের, এটা মুমিনরা সবসময় চিন্তা ভাবনা করে। তো আমরা কয়েকটি বিষয়, কয়েকটি পয়েন্ট আমরা উল্লেখ করব যে এই পয়েন্টগুলো থাকার কারণে এই ফুটবল উন্মাদনাকে সাপোর্ট করা যাবে না, তাদের খেলা দেখা যাবে না, তাদেরকে ঘৃণা করতে হবে,
এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে মানুষ সৃষ্টির মৌলিক যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এই ফুটবল খেলায় মানুষদেরকে যে লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে গাফেল করে দেয়। এই ফুটবল খেলা একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই লক্ষ্য থেকে আমাদেরকে বিমুখ করে দেয়, গাফেল করে দেয়, অমনোযোগী করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুমিন 115 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে পুনরায় আবারও উত্থান করা হবে না, এটা কি তোমরা মনে করো? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে তোমরা কি এটা মনে করো যে আমরা তোমাদেরকে অনর্থকভাবে সৃষ্টি করেছি? অনর্থকভাবে সৃষ্টি করা হয় নাই। তারপরের আয়াতে বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে যে তাদেরকে এমনিতে উদ্দেশ্যহীনভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে? উদ্দেশ্য রয়েছে। মানব যে সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, তার মধ্যে দুটি উল্লেখযোগ্য লক্ষ্য দিয়ে আল্লাহ উদ্দেশ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রেরণ করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মৃত্যু দান করবেন, লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সবচাইতে বেশি উত্তম কাজ করে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা মৌলিক লক্ষ্য, মৌলিক উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দেন, মওত দেন, লিয়াবলুয়াকুম, কিসের জন্য? যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো কাজ করেছে। 2 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। এই দুটি হচ্ছে মৌলিকভাবে মূল লক্ষ্য। এই মূল লক্ষ্যকে পিছনে ফেলে, মূল লক্ষ্যকে বাদ দিয়ে মানুষ বিধর্মীদের যে আচরণ, লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে হাজারো মুসলিম যুবক তাদের পিছনে ছুটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় বুঝে শুনে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 2 নম্বর বিষয় হচ্ছে অনর্থকভাবে কথাবার্তা বলা। একজন মানুষ যখন তাদের ফুটবল উন্মাদনাকে সাপোর্ট করে থাকে, তাদের দলের বিরুদ্ধে যখন কোনো মানুষ কথা বলে, অথবা তাদের দলের বিরুদ্ধে অথবা তাদের পরাজয়ে যখন মানুষ আনন্দ উচ্ছিন্ন করে, তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য একদল যুবক দাঁড়িয়ে যায়। অনর্থকভাবে তাদের সাথে মারামারি করার জন্য, কাটাকাটি করার জন্য, তাদের সাথে বেহুদাভাবে অন্যায় কাজ করার জন্য একদল যুবক দাঁড়িয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুমিন 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তো তারাই যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, তারাই হচ্ছে সফল মুমিন। তো মুমিনদেরকে এটা চিন্তা ভাবনা করতে হবে। আমরা যদি সফলভাবে মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে অনর্থক কথা, অনর্থক কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় থেকে বিরত থাকা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একজনের ইসলামী সুন্দর গুণের অন্যতম হলো অনর্থক বিষয় পরিত্যাগ করা, অনর্থক বিষয় থেকে বিরত থাকা। একজন আপনার দল নিয়ে কথা বলেছে, একজন আপনার দলের বিরুদ্ধে কথা বলেছে, আপনি সেই বিষয়ে কেন নাক গলাবেন? আপনি তো মুমিন। মুমিনদের বিষয় হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যদি সফল মুমিন হতে চান তাহলে অবশ্যই নিজের যে অনর্থক কাজগুলো রয়েছে এগুলো থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে, কেন একজন মুমিন, একজন মুসলিম ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না? 3 নম্বর বিষয় হচ্ছে, এই খেলাতে আমাদের সময় নষ্ট করে দেয়। সাধারণত বাংলাদেশের ভিতরে যে ক্যামেরার ভিতরে দেখা যায় তাতেই যে ভিড়, মানুষের ভিড়, যুবকদের ভিড়, এই ভিড়ের মাঝে ঢুকে টিকিট কেটে তারপর আমাদেরকে খেলা দেখতে হয়। এই খেলার পিছনে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একজন মুমিন একটা সেকেন্ডের সময়, একটা সেকেন্ডে রয়েছে, এই সেকেন্ডের মূল্যায়ন করতে থাকে। মূল্যায়ন করে একজন মুমিনের কাজ এটা। তো আপনি ঘন্টার পর ঘন্টা অনর্থক একটা কাজের ভিতরে আপনি সময় নষ্ট করে ফেলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাম নাসর এখানে বলেছেন, 98 নম্বর সূরার 7 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অতএব যখন তুমি অবসর সময় পাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যখন তুমি অবসরভাবে সময় পাবে, অবসর সময় পাবে, তখন তুমি কঠোরভাবে পরিশ্রম করতে থাকো। কি পরিশ্রম করবে? যখন আপনার যে রিজিকের অন্বেষণ রয়েছে, এই অন্বেষণ শেষ হয়েছে, আপনার রিজিকের সন্ধান পেয়ে গেছেন, এখন আপনি বসে রয়েছেন, এই বসাতে আপনি জিকির আজকার শুরু করতে হবে। হাদিসের যে আয়াতের যে ব্যাখ্যা রয়েছে, আমি ব্যাখ্যাটা বলছি। আপনি যখন অবসর সময় পাবেন তখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জিকির আজকার গুলো রয়েছে এগুলো আমাদেরকে অবসর সময়ে কাজে লাগাতে হবে। অনর্থক ভাবে সময় অপচয় করা যাবে না, অনর্থক ভাবে মানুষের সাথে কথাবার্তা বলা যাবে না, অনর্থক ভাবে মানুষের সাথে অশ্লীল আচরণ করা যাবে না। অতএব আমাদের উচিত, আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। একজন মুমিন সব সময় সতর্কতা অবলম্বন করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তান যখন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, এই কয়েকটি হিসাব দেওয়া ছাড়া তাদের পা লড়াতে পারবে না, তাদের পা ওখান থেকে ওঠাতে পারবে না। 1 নম্বর হিসাব হচ্ছে তাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে তাদের বয়স সম্পর্কে। তারা এই বয়সটাতে কোন কাজে ব্যবহৃত হয়েছে, যুবক কোন কাজে ব্যবহার করেছে, তার এই সময়টা কোন কাজে ব্যবহার করেছে, এই সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে। এখন আমাদের উচিত, আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের এই বয়সটাতে, আমাদের এই সময়টাতে যদি বেহুদা অনর্থক অশ্লীল কাজে যদি লিপ্ত করে ফেলি, অশ্লীল কাজে যদি আমরা যাই, তাহলে সেদিন কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে, আমরা কি হিসাব দিব? 2 নম্বর হিসাব হচ্ছে তাদেরকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে যৌবনের যে সময়টা, এই সময়টা তোমরা কোন কাজে ব্যয় করেছো, সময়টা তোমরা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জিকিরে মশগুলে ছিলে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুলে ছিলে, নাকি অনর্থক বেহুদা কাজে তোমরা লিপ্ত ছিলে?
এই হিসাবটা আমাদেরকে দিতে হবে। যৌবনকালের যে সময়টা রয়েছে এই সময়ের হিসাব আমাদেরকে কিয়ামতের মাঠে দিতে হবে। তাছাড়া আদম সন্তান ওই মাটি থেকে পা সরাতে পারবে না এই হিসাবগুলো ব্যতীত। 3 নাম্বার বিষয় হচ্ছে আপনি উপার্জন করেছেন, কোন জায়গা থেকে উপার্জন করলেন এবং কোন জায়গায় ব্যয় করলেন। আপনি কি হালাল পথে উপার্জন করেছেন এবং ব্যয় করেছেন কি হালাল পথে, নাকি অন্যায়ের পথে আপনি ব্যয় করেছেন? নাকি আপনি হালাল টাকা ইনকাম করেছেন ঠিকই, কিন্তু ব্যয় করেছেন বিধর্মীদের জার্সি কিনে, ব্যয় করেছেন বিধর্মীদের পতাকা বানিয়ে, ব্যয় করেছেন তাদের জন্য টিভি কিনে, তাদের সময় দেওয়ার ক্ষেত্রে। এই সময়গুলো আপনি কিভাবে ব্যয় করলেন আর আপনি কিভাবে এই টাকাগুলো উপার্জন করলেন, এই টাকাগুলো আপনি কিভাবে ব্যয় করলেন, এই হিসাব যে পর্যন্ত না দেওয়া হবে সেই পর্যন্ত আদম সন্তান সেই মাটি থেকে পা সরাতে পারবে না। 4 নাম্বার বিষয় হচ্ছে যা দুনিয়ার ভিতরে যা শিখেছিলাম এই অনুযায়ী কি আমল করতে পারছি কিনা। আমরা তো শিখছি বিধর্মীদের যে কালচার রয়েছে এই কালচারগুলোর দিকে আমাদের অবশ্য অগ্রগতি হওয়া যাবে না, এই কালচারের দিকে আমাদেরকে আগানো যাবে না। এগুলো তো আমরা সবাই বুঝি, কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের কয়জনের রয়েছে? এগুলো তো আমরা জানি যে বিধর্মীদের যে কালচার রয়েছে এগুলো আমাদেরকে মুসলিমদেরকে গ্রহণ করা যাবে না। মুসলিমরা বিধর্মীদের চাল চলন এগুলো গ্রহণ করতে পারে না। অতএব আপনি তো মুসলিম আর সে ব্যক্তিরা হচ্ছে খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের কখনো তারা আপনার দল পর্যন্ত আসবে না, তারা হচ্ছে দাজ্জালের অনুসারী। আর আপনি একজন মুসলিম হয়ে, আপনি একজন মুমিন মানুষ হয়ে, আপনি একজন ইমানদার মানুষ হয়ে কিভাবে আপনি দাজ্জালের অনুসারীর সাপোর্ট করতে পারেন? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। অতএব এই 4টি বিষয়, যে ব্যক্তি 4 নাম্বার বিষয় হচ্ছে যে ব্যক্তি নিজে শিখেছে কিন্তু কোন বিষয়ে সে অনুযায়ী আমল করেছে কিনা এই হিসাবটুকু আদম সন্তানের দিতে হবে। যে পর্যন্ত না দিবে সেই পর্যন্ত মাটি থেকে পা সরাতে পারবে না। 4 নাম্বার বিষয় হচ্ছে অর্থের অপচয় করা হয়, অর্থ অপচয় করা হয়, টাকা পয়সা নষ্ট করা হয়। কিভাবে টাকা পয়সা নষ্ট হয়? আপনি বিধর্মীদের গেঞ্জি ক্রয় করেছেন, বিধর্মীদের কালচার অবলম্বন করেছেন। এক নিউজে দেখলাম এক ব্যক্তি তার যে জমি রয়েছে জমিটা বিক্রি করে পতাকা বানিয়েছে একটা দেশের জন্য, অথচ সেই দেশ হচ্ছে খ্রিস্টানদের দেশ। তাহলে আপনার এই অর্থ যে আপনি নষ্ট করলেন, এটা কাদের জন্য নষ্ট করলেন? আপনি উপার্জন নয়তো ধরলাম আপনার উপার্জন হালাল রয়েছে, কিন্তু আপনি কোন পথে ব্যয় করলেন? হারাম পথে আপনি ব্যয় করছেন। আপনি মুসলিমদের জন্য, হাজার হাজার মুসলিম রয়েছে তারা না খেয়ে রয়েছে, তাদের উদ্দেশ্য পাত্রে আপনি তো নিলেন না কখনো। হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা বোন গত রমজানের ভিতরে না খেয়ে রোজা রেখেছে, গাছ খেয়ে তারা সিয়াম পর্যন্ত রেখেছে। তাহলে আপনি তাদের খোঁজখবর না নিয়ে ইহুদি খ্রিস্টানদের যে কালচার এগুলো আপনি কেন অবলম্বন করলেন? এগুলো আমাদেরকে বুঝতে হবে। অর্থের উপার্জন আপনার সঠিক হলেও যাতে ব্যয় হয় সঠিক উপার্জন ভাবে, সঠিকভাবে যাতে আপনি ব্যয় করতে পারেন, সঠিকভাবে যাতে আপনি খরচও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাতে মুমিন ব্যক্তি, মুমিন মানুষ, ইমানদার মানুষ যাতে অনর্থকভাবে কোনো অপচয় না করে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 31 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, কুলু ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কিন্তু তোমরা অপচয় করো না। আমরা জানি আরেক আয়াতের মধ্যে সূরা বানী ইসরাঈল 27 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আর যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তাহলে আপনি এই জার্সি ক্রয় করে
আপনার ঘরের ভিতরে, আপনার ঘরের ছাদের উপরে এই খ্রিস্টানদের পতাকাগুলো আপনি ঝোলাচ্ছেন, আপনি গেঞ্জি ক্রয় করে এই গেঞ্জিগুলো পরে পরে রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাহলে আপনি এটা কি করছেন? অর্থ নষ্ট করছেন। অর্থ যদিও আপনার হালাল উপায়ে আপনি উপার্জন করেছেন, কিন্তু হালাল পথে আপনি ব্যয় করতে পারতেছেন না। এই হিসাব যে পর্যন্ত আপনি দিতে না পারবেন, সেই পর্যন্ত আপনার আদম সন্তান মাটি থেকে পা সরাতে পারবে না। এই হিসাব একদিন আপনাকে দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপচয়কারীকে পছন্দ করেন না। হযরত মুগীরা ইবনে শুবা, একজন সাহাবী, মুগীরা ইবনে শুবা, তিনি তার কাতিবকে বললেন, মুগীরার কাছে, মুআবিয়ার কাছে একটা চিঠি পাঠাও, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবসময় তো রাসূলের সাথেই থাকেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিষয়গুলো অপছন্দ করতেন এগুলো যাতে আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়। তখন একটা চিঠি লেখা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন চিঠি গেল, চিঠির প্রতি উত্তরে আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় সবসময় অপছন্দ করতেন। এক নম্বর বিষয় হচ্ছে অনার্থকভাবে কথাবার্তা বলা, বেহুদা কথা, অন্যায় কথা। আপনার কোনো কাজ নাই, হুদাই যায় এক জায়গায় আপনি কথাবার্তা শুরু করে দিলেন, এটা অপচয়, আপনার কথার অপচয়। এই অনার্থকভাবে কথাবার্তা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। দুই নম্বর বিষয় হচ্ছে অনার্থকভাবে আপনার সম্পদ নষ্ট করা। এই যে আমরা আগে বললাম, আপনি টাকা দিয়ে জার্সি ক্রয় করেছেন, টাকা দিয়ে পতাকা ক্রয় করেছেন, টাকা দিয়ে আপনি খেলা দেখেন, টাকা খরচ করেন তাদের জন্য, খ্রিস্টানদের জন্য আপনি টাকা খরচ করেন। এই সমস্ত বিষয় হচ্ছে সম্পদ নষ্ট হয়, নিজের টাকা নষ্ট হয়, নিজের উপার্জন হারাম খাতে ব্যয় হয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। তিন নাম্বার বিষয় হচ্ছে একজন মানুষের কাছ থেকে অত্যাধিক মানে বারবার চাওয়া, এটাও অপছন্দ করতেন। একজন মানুষ ধরেন একটা জিনিস চাইলেন, দিল না, দু একবার চাওয়ার সাথে আপনি দিল না, যদি না দেয় তাহলে সেখান থেকে আপনার চলে যেতে হবে, আর যদি দেয় তো দিয়ে দিল, আর না দিলে ওখান থেকে চলে যেতে হবে, বারবার চাওয়া যাবে না। পাঁচ নাম্বার বিষয় হচ্ছে কাফের বেঈমানদের অনুকরণ করা যাবে না। কাফের মুশরিকদেরকে অনুসরণ করা যাবে না, তাদের অনুকরণ, তাদের কালচারাল ব্যবহার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব 48 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তুতিআল কাফিরিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আপনি কাফির এবং মুশরিকদের আনুগত্য করবেন না, কাফির এবং মুনাফিকদের আনুগত্য করবেন না। ওয়াদা আযাহুম, তাদের কষ্টদায়ক আচরণগুলো আপনি অপেক্ষা করুন, পেয়ে যাবেন। ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করুন। এখান থেকে আমাদের আলোচ্য বিষয় ওয়ালা তুতিআল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তুতিয়া এখান থেকে আনুগত্য করতে না করেছে, আনুগত্য থেকে বিরত থাকতে বলেছে। কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের থেকে। আমাদের সিস্টেম, আমাদের যে কালচারাল, কাফেরদেরকে আমরা যদি আমাদের আয়ত্ত, আমাদের আইডল যদি না মনে করি তাহলে আমাদের চলে না। বাংলাদেশটা এমনই হয়ে গেছে, কাফেরদেরকে আমাদের নেতা মানতে হবে, কাফেরদেরকে আমাদের আইডল মানতে হবে। যদি না মানে এরাই হচ্ছে অন্য ধর্মী, মানে ধর্ম ছাড়া এগুলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফের এবং মুনাফিকদের আনুগত্য না করতে, কাফের এবং মুনাফিকদের আনুগত্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতিদের অনুসরণ করতে না করেছেন, ইহুদি খ্রিস্টান যেগুলো রয়েছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু قال আন আবিহি ওয়া আন জাদ্দিহি, তার বাবা এবং তার দাদা সূত্রে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছাড়া বিজাতিদের অনুসরণ করবে, যে ব্যক্তি
আমাদের সারা বেজাতিদের অনুকরণ করবে, লাইসা মিন্না, সে ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি চিন্তা ভাবনা করেন হাদিস, এখন আপনি চিন্তা ভাবনা করেন, আপনি যদি বেজাতিদের অনুকরণ করেন, লাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। আপনার ঘরে এখনো পতাকা রয়েছে, আপনার ঘরে এখনো জার্সি রয়েছে, আপনার ঘরে এখনো টিভি চ্যানেল চলছে ওই খেলা, কি জন্য ভাই? আল্লাহ রাসূল তো না করেছেন, তারা আমাদের দলভুক্ত নয়। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, তোমরা ইহুদ এবং নাসারাদের অনুসরণ করবে না। আজকাল আমাদের যে অনুসরণ রয়েছে, এগুলো ইহুদির প্রতি সবচাইতে বেশি। আমরা ইহুদিদের অনুসরণ সবচাইতে বেশি করে থাকি। তারা চুলের স্টাইল কিভাবে রেখেছে ওটা দেখে দেখে আমাদেরকে চুল কাটতে হবে। তারা কিভাবে কোন পোশাক পরিধান করে সেই পোশাক আমাদেরকে পরতে হবে। এগুলো হচ্ছে বেহুদা কাজ। এগুলো থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একজন মুমিন কেন ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না? এই কারণগুলোতে সাপোর্ট করতে পারে না। 6 নম্বর বিষয় হচ্ছে কাফের বেঈমানদের প্রশংসা করতে হয়। একজন মুমিন কেন ফুটবল উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না? তাদেরকে প্রশংসা করা হয়। এই ফুটবল খেলা দেখতে যেয়ে তাদেরকে প্রশংসায় ভাসিয়ে ফেলে, তাদের অনুকরণ করতে থাকে, তাদের প্রশংসা করতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মুদিহাল ফাসিকু গাদিবা রাব্বু তাআলা ওয়াহতাজ্জু লাহুল আরশা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মুদিহাল ফাসিকু, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, গাদিবা রাব্বু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যান। ওয়াহতাজুল আরশা, শুধু রাগান্বিতই হন না, বরং তার আরশ কেঁপে ওঠে। ওয়াহতাজুল আরশা, আরশ কেঁপে যায়। আপনি কেন একজন ইহুদি, আপনি কেন একজন বিধর্মী, একজন খ্রিস্টান, তাদেরকে অনুসরণ কেন করবেন? তাদের কেন আপনি প্রশংসা করবেন? এই হাদিসগুলো থেকে আমরা বুঝি আমাদেরকে ওই সমস্ত বিষয় থেকে, যে সমস্ত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যে সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, এই সমস্ত বিষয় থেকে মুমিনরা সর্বোচ্চ সতর্ক থাকবে। 7 নম্বর বিষয় হচ্ছে কাফের বেঈমানদের প্রতি ভালোবাসা তৈরি হয়। কেন একজন মুমিন ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না? এজন্য সাপোর্ট করতে পারে না, তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তাদেরকে ভালোবাসা দেখাতে হয়। অথচ একজন মুমিনের কাজ কাফের এবং মুশরিকদের প্রতি ভালোবাসা দেখানো যাবে না, তাদেরকে অগ্রগামী মনে করা যাবে না, তাদেরকে নেতা মনে করা যাবে না, তাদেরকে আইডল মনে করা যাবে না। একজন মুমিন এগুলো থেকে সর্বোচ্চ সতর্ক থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 144 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফের এবং মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে আমরা কাদেরকে গ্রহণ করছি? কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছি? তাদেরকে নেতা মানছি? এই বিষয়গুলো আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কাফেরদের প্রতি ভালোবাসা রাখার যে একটা পরিণতি রয়েছে, সেটা কিয়ামতের দিন দেখতে পারবে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহু, যে ব্যক্তির সাথে তার ভালোবাসা হবে সে ব্যক্তির সাথে কিয়ামতের দিন পতিত হবে। আপনার যদি বিধর্মীদের সাথে চলাফেরা থাকে, তাহলে কিয়ামতের দিন বিধর্মীদের সাথেই আপনাকে কিয়ামতের মাঠে উঠতে হবে।
আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা থাকে, রসুলের অনুসরণ থাকে, তাহলে সেই হিসেবে আপনি রসুলের সাথে আপনি কিয়ামতের মাঠে উঠবেন। এখন আপনি চিন্তা ভাবনা করবেন কাফেরদের অনুসরণ করবেন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। আমরা মুসলিম, আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আমাদেরকে ইসলামের পথে আসতে হবে। বিধর্মীদের পথে থাকা যাবে না। বিধর্মীরা যেই কাজগুলো করে এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 8 নম্বর বিষয় হচ্ছে কাফেরদেরকে জয় পরাজয় দেখে, তাদের হাসি কান্না দেখে আমাদের মাঝে যে যুবকগুলো রয়েছে, মুসলিম যুবকরাও তাদের হাসায় মুসলিম যুবকরাও হাসছে, তাদের কান্নায় মুসলিম যুবকরাও কাঁদছে। কেন? এই ফুটবল উন্মাদনা এজন্যই সাপোর্ট করতে পারে না। কাফেরদের জয় পরাজয় এগুলো দেখে একজন মুমিন কখনো তাদের হাসি কান্নায় ভেঙে পড়তে পারে না। আমি সংক্ষিপ্তভাবে বলছি। 9 নম্বর বিষয় হচ্ছে অশ্লীলতার কাজ বেশি হয়ে যায়, এই জন্য মানুষ ফুটবল উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না। যারা খেলা দেখা যাওয়ার পরে ওখানে আমি কয়েকটা নিউজে দেখেছি যে তাদের জন্য নাইট ক্লাবের ব্যবস্থা করা থাকে, তাদের জন্য জিনার ব্যবস্থা করা থাকে, তাদের জন্য মদের ব্যবস্থা করা থাকে। এই ফুটবল উন্মাদনা এগুলো, এই কালচারগুলো আমাদের মুসলিমদের ভিতরে এগুলো ঢোকাচ্ছে। একজন মুসলিমের ছেলে যখন ওই ফুটবল খেলা দেখতে যাবে, যখন দেখবে তার সামনে একজন পুরুষ জিনা করছে, একজন পুরুষ মদ খাচ্ছে, তখন সে ব্যক্তিও ঠিক থাকতে পারবে না, ওই হারাম কাজে সে ব্যক্তিও লিপ্ত হয়ে যাবে। এজন্য একজন মুমিন, একজন মুসলিম ফুটবল উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না। এগুলো আরো রয়েছে, আরো অনেক হাদিস রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে দলিলগুলো পেশ করছি। আরেকটি বিষয় হচ্ছে একজন মুসলিম এজন্য ফুটবল উন্মাদনাকে সাপোর্ট করতে পারে না, এটার ভিতরে আত্মহত্যা করা হয়। কিভাবে আত্মহত্যা করা হয়? একজন মুসলিম তাদের দল যখন পরাজয় বরণ করে, তাদের দল যখন হেরে যায়, তখন ওই মুসলিম ব্যক্তি কতটা ভক্তি দেখেন, সে ব্যক্তি না কুলাইতে পেরে সে ব্যক্তি নিজে আত্মহত্যা করে ফেলে। 2-1 দিন আগের একটা নিউজে দেখলাম যে একজন ব্যক্তি ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে সে ব্যক্তি মারা গেছে। সে ব্যক্তি আত্মহত্যার অন্তর্ভুক্ত, সে ব্যক্তি এই গুনাহের ভাগীদার হবে। তাহলে আমাদের মুমিন যেহেতু, আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করতে হবে, চলতে হবে সতর্কতার সাথে। 11 নম্বর বিষয় হচ্ছে জোয়ার আসর ঢলে যায়। আমাদের মাঝে জোয়ার আসর ঢলে যায়। এই দল জিতলে আমি এত টাকা দিব, এই দল জিতলে আমি এত টাকা দিব, এই দল পরাজয় বরণ করলে, এই দল যদি না জিতে তাহলে আমি এত টাকা বাজি ধরে। এই বাজি ধরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এবং এগুলোকে হারাম দ্বারা পরিণত করেছেন। এগুলো বিষয় হচ্ছে জুয়ার মাধ্যম, এগুলো বিষয় হচ্ছে হারাম। তবে এগুলো থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পরিশেষে কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে রেখে দেয়। প্রশ্নগুলো যদি না বলি তাহলে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। একজন মুমিন যে খেলার জন্য নিজের সময় অপচয় করতেছি, যে খেলার জন্য আমরা অর্থ ব্যয় করছি, যে খেলার জন্য মারামারি কাটাকাটি করছি, পতাকা আর জার্সি নিয়ে, এগুলো নিয়ে সব জায়গায় আমরা পড়ে রয়েছি। অতএব আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত, ওই দল যদি বিজয় লাভ করে, ওই দল যদি জিতে যায়, তাহলে আমাদেরকে কি 5টা টাকা দিবে? আমাদেরকে কি 1 সন্ধ্যা খাবার দিবে না। মুসলিম ভাই বোনেরা, ফিলিস্তিনের যে মুসলিম ভাই বোনেরা রয়েছে, এগুলো না খেয়ে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে, অথচ তাদের চোখ ওদিকে যায় না। কেন যায় না? তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তারা তো আমাদের দলে কখনোই আসবে না। 1 নাম্বার চূড়ান্ত কথা হচ্ছে এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। 1 নাম্বার বিষয় এটা, এরা হচ্ছে দাজ্জালের অনুসারী। আর আপনি যদি তাদের অনুসরণ করেন, আপনিও সংক্ষিপ্ত আকারে বলতে পারি আপনি ওই দাজ্জালের অনুসারী হবেন।
আপনি যতই মানে থাকুক না কেন যে দাজ্জাল আসলে আমরা সতর্ক হয়ে যাব, দাজ্জাল আসলে আমরা ভালো হয়ে যাব, আপনি যত কথাই বলেন না কেন, আপনিও এক হিসেবে তাদের অনুসারী, আর তারা হচ্ছে একমাত্র দাজ্জালের অনুসারী। তো এই সমস্ত বিষয় আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সহিত দেখতে হবে এবং এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি সংক্ষিপ্ত আকারে আরেকটা বিষয় আমরা নির্ধারণ করেছিলাম, এটা হচ্ছে মুহররমের 10 তারিখের যে একটা আমল রয়েছে, সেই আমল আমাদের মাঝে এসে পড়েছে। এই আমলগুলো আমাদেরকে করতে হবে। আমলটা হচ্ছে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, এই 2 দিন সিয়াম রাখতে হবে। বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা শুক্রবার এবং শনিবার, এই 2 দিন আমাদেরকে সিয়াম রাখতে হবে। সিয়াম হচ্ছে একটি, তাই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিলে যাওয়ার কারণে সিয়ামকে 2টি বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর যায়, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টি সিয়াম পালন করব। ওই হিসাব থেকে আমাদেরকে আগামী বৃহস্পতিবার, বুধবার দিন যেয়ে রাতে খেতে হবে, বৃহস্পতিবার সারাদিন সিয়াম রাখতে হবে, আর শুক্রবার সিয়াম রাখতে হবে, এই 2 দিন। অথবা বৃহস্পতিবারের দিন যেয়ে খেতে হবে, শুক্রবার সিয়াম রাখতে হবে, আর শনিবার সিয়াম রাখতে হবে। মূলত সিয়াম হচ্ছে শুক্রবারেরটা ইম্পর্টেন্ট, শুক্রবার রাখতেই হবে। এতে বৃহস্পতিবার আর শুক্রবার রাখেন অথবা শুক্রবার আর শনিবার রাখেন। এই সিয়াম রাখলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আশুরার মুহররমের সিয়ামগুলো পালন করবে, সে ব্যক্তির পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছর, 2 বছরের গুনাহসমূহকে মাফ করে দিবেন। অতএব আমাদের উচিত এই সমস্ত বিষয় আমাদেরকে করতে হবে, এই সমস্ত আমল আমাদেরকে করতে হবে। বর্জনীয় বিষয় হচ্ছে, এখানে যে শিয়া রয়েছে, শিয়া সম্প্রদায়গুলো রয়েছে, তারা এই 10 দিন অনেক কাজ করবে, অনেক হারাম কাজে লিপ্ত হবে, নিজের বুকে নিজে চাপড়াবে, নিজে মারধর করবে, নিজে চাবুক দিয়ে নিজের পিঠের মধ্যে মারধর করবে, রক্তাক্ত করে ফেলবে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে, তারা রাস্তা দিয়ে মিছিল করছে। এই সমস্ত বিষয় হচ্ছে হারাম। এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যে করণীয় আমলটা বলছি, বৃহস্পতিবারের রাতে খেয়ে নেবেন, বৃহস্পতিবার আর শুক্রবার সিয়াম রাখবেন, অথবা শুক্রবার আর শনিবার সিয়াম রাখবেন। সিয়াম রাখার ফজিলত হচ্ছে পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأسم والمغرم সকলে বলেন আমিন। হে আল্লাহ, আমাদের নিকট যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দিন। আমাদের নিকট যারা অসচ্ছল রয়েছে তাদেরকে সচ্ছলতা হওয়ার তৌফিক দান করুন। আমাদের ভিতরে যারা সাপোর্টার রয়েছে, যারা বেঈমানদেরকে সাপোর্ট করে, ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে, এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।